জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ব্যাংকের সাব স্টাফ গ্রুপ ডি পদে নতুন নিয়োগ। ব্যাংকের সাব স্টাফ গ্রুপ ডি পদে নতুন নিয়োগ। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। যেখানে বেতন 32,500 টাকা অবধি তুমি সরাসরি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে একটা ভালো মানের জব, যেখানে ভালো একটা নিয়োগ করছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নিয়োগ করেছে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের 27/6/2024, তোমাদের জুন মাসের 27 তারিখের লাস্ট ডেট। তোমরা চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে তোমাদের স্টাফ গ্রুপ ডি পদে নিয়োগ করা আছে। সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেকের তোমার সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। কীভাবে আবেদন করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা তোমাদের স্যালারির মান দেওয়া হবে, সেই স্যালারিটা তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি। যেখানে তোমরা প্রত্যেকে স্যালারি পাচ্ছ। এই স্যালারিটা প্রথমে তোমাদের 19,500 টাকা। এবার গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে তোমাদের পাচ্ছ 33,000। তোমাদের কোনো টোটাল যেটা গুড পে তোমাদের 30,270 টাকা। এই স্যালারিটা তোমাদের যেটা তোমাদের ডিএ পিএ গুড তোমাদের টোটালটা ইন্স্যুরেন্স মিলে হবে টোটাল তোমাদের কোনো 33,720 টাকা। এই তোমার 780 টাকা তুমি এই স্যালারিটা পাচ্ছ। তুমি যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর তুমি জয়েনিং করবে, জয়েনিংয়ে তোমার স্টাফ তুমি স্যালারি পাচ্ছ যেটা ব্যাঙ্কিংয়ের তোমার 32,000। তোমার কিছু টাকা এখানে কাটে রাখা হবে, যেখানে 32,500 টাকা অবধি তুমি স্যালারি পেয়ে যাবে। এটা ভালো জব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের স্যালারি লেভেলের মধ্যে নিয়োগ করা আছে। অবশ্যই আবেদন করা উচিত। যেখানে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভালো সুন্দর জব ভ্যাকেন্সি, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এত সুন্দর একটা জব ভ্যাকেন্সি। এখানে দেখে নেবো অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের অনলাইন আবেদনের ডেট তোমাদের শুরু হয়ে গেছে। যেখানে তোমরা আবেদন করতে পারছো। এখানে অনলাইন আবেদন রেজিস্ট্রেশন, প্রথমত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে, অনলাইনের মধ্যে আবেদনও করতে পারবে। যেখানে 21/6 অর্থাৎ জুন মাসের 21 তারিখ থেকে আবেদন শুরু। যেখানে তোমাদের 27শে জুন তোমাদের কিন্তু আবেদন শেষ। মাত্র হাতে 7 দিন সময় দেওয়া হবে। এই 7 দিনের মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে তোমাদের পেমেন্ট, তোমাদের অ্যাপ্লিকেশন যেটা ফিস, তোমরা যারা SC ST প্রার্থী রয়েছো, PW এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে 175 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যা বাকি ক্যান্ডিডেট রয়েছে আদার্স ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 850 টাকা। ধরে নাও যারা UR OBC জেনারেল, তোমাদের PW ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তাদের ক্ষেত্রে 850 টাকা। যারা SC ST তোমার PW এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে 75 টাকা, 175 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এখানে ডাউনলোড কল লেটার, তোমাদের যেটা এক্সাম তোমাদের সেটির অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তোমাদের জুন মাসে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। যেখানে তোমাদের এক্সাম হবে, যেখানে তোমাদের এক্সাম তোমাদের এক্সাম ট্রেনিং তোমাদের PET জুন মাসে হবে। এইভাবে তোমাদের কন্ট্যাক্ট করা হবে। যেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক প্রত্যেকটা তোমাদের এখানে জয়েন ওয়াচ ভ্যাকেন্সি রয়েছে। এখানে যেটা তোমাদের এক্সাম হচ্ছে সেটা জুন অথবা আগস্টে তোমাদের এক্সাম হয়ে যাবে। এখানে আমরা দেখবো তোমাদের লোকাল যারা তোমরা আবেদন করবে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলা জব পোস্টিং পাবে। এখানে আমি ডাইরেক্ট প্রত্যেকের ক্লিয়ার করে দিচ্ছি। যারা তোমাদের জয়েন ওয়াইজ যেহেতু ভ্যাকান্সি বার হচ্ছে, দেখতে পাচ্ছ জয়েন ওয়াইজ ভ্যাকান্সি, অর্থাৎ যারা মানে বাংলা ভাষায় যারা আবেদন করবে তারা বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। সেইভাবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকের বলেছে লোকাল ল্যাঙ্গুয়েজ মার্কসবিন, যেখানে তোমাদের 2 সেপ্টেম্বর তোমাদের জয়েনিং করিয়ে নেবে, সেই হিসাবে কিন্তু উল্লেখ করেছে। যেখানে তোমার লোকেশন, এখানে কোন লোকেশনে তুমি জব পোস্টিং পাবে সেটি দেখে দেবো। এখানে কোন পোস্টে নিয়ে করেছে, এটা কীভাবে আবেদন করবে, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখে নিচ্ছি তোমাদের জব প্রোফাইল কী রয়েছে। এখানে কোন পোস্টে নিয়োগ করেছে দেখতে পাচ্ছ, সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড তোমাদের সাব স্টাফ এই পদে নিয়োগ করে। সাব স্টাফ মানে সাফাই কর্মচারী, যে ব্যাংকে সাফাই কর্মচারী পদে নিয়োগ করে। এটা গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ে, সেখানে তোমরা আবেদন করতে হচ্ছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করেছে, একটা হাই লেভেলের স্যালারিতে নিয়োগ করেছে। তোমাদের অবশ্যই কিন্তু আবেদন করা উচিত। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জয়েন ওয়াইজ ভ্যাকান্সি। এখানে জয়েন ওয়াইজ কাট অফ রয়েছে। 2023 যে কাট অফের পরিমাণ গেছে সেই হিসাবে তোমাদের কাট অফ যাবে। তোমরা যদি চাও তো অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যেটা কাট অফের ভিডিও দেখতে পাচ্ছ 31/3/2023। 31 যেটা তোমাদের অফিস 2023 নোটিফিকেশন, 2023 যেটা রিক্রুটমেন্ট করাইছে, 2023 যেটা রিক্রুটমেন্ট করাইছে সেই রিক্রুটমেন্টটি তোমরা 2023
রিক্রুটমেন্টের কাট অফ তোমাদের 31/3/2023 পাবলিশ করছিল, সেই ডেটে যেটা নোটিফিকেশন রয়েছে এই হিসাবে তোমাদের কাট অফ এবার 2024-এও যাবে। এটা 2024-এর নোটিফিকেশন, 2024-এর সেম কাট অফ যাবে, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে। চ্যানেল তোমরা ভিজিট করে চেক আউট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কাট অফের তোমাদের সমস্ত দিয়ে দিব। আর এখানে যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, এখানে এজ লিমিট দেখবো 18 থেকে তোমাদের 26-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে তোমাদের বয়স ধরা হবে 31/3/2023 হিসেবে তোমাদের বয়স ধরা হচ্ছে, 31/3/2023 হিসেবে তোমাদের বয়স ধরা হবে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম বয়সের ছাড় থাকছে না। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড়। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পেয়েছ। যারা এক্সারসাইজ ম্যান তারা কিন্তু 10 বছরের এভাবে তোমরা ছাড় পাচ্ছ। তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে আমরা সরাসরি অন স্ক্রিন দেখবো, এখানে আমরা সরাসরি দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস, তোমাকে 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে, তারপরে তুমি এই পদে আবেদন করতে পারবে। তুমি চাই এসএসসির মাধ্যমে হোক, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাকে 10 পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। তোমার যেটা এক্সাম হবে 10 পাস উপরে তোমাদের সিলেবাস কন্ট্যাক্ট করা হবে। তুমি যে এখানে পরীক্ষা দেবে এই পরীক্ষাটি তোমাদের 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র করা হবে। সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র ক্যাচ করা হবে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকেই। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস, এটা কিভাবে নিয়োগটি করাচ্ছে। এটার সিলেকশন প্রথমত অনলাইনের মাধ্যমে প্রত্যেকে একটা এক্সাম দিতে হবে, যেটা তোমাদের সিবিটি মোড এক্সাম হবে। এখান থেকে যেটা তোমাদের IBPS এটার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকে জানো। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্ট করা হবে। তুমি যারা বাংলা ভাষায় আবেদন করতে বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, তোমরা প্রত্যেকে জানো। এই ভাষায় যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তার ভিত্তি থেকে তোমার যারা এক্সাম দিয়েছো তার ভিত্তিতে তোমাদের ফাইনাল বেসিক ম্যারিট লিস্ট তৈরি করা হবে। যাদের ম্যারিট লিস্টে নাম থাকবে তারা সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ যেটা অনলাইন এক্সামিনেশন যেখানে তোমাদের করতে হচ্ছে সেটি তোমাদের এখানে সাবজেক্ট কী থাকছে, এখানে সিলেবাস কী কী থাকবে, এখানে সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে টোটাল 70 মার্কের পরীক্ষা নেবে, এখানে টোটাল 70 মার্কের পরীক্ষা নেবে, যেখানে 90 মিনিট তোমরা সময় পাবে। যেখানে আমি তোমাদের দেখে দিচ্ছি, যেখানে ইংলিশ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশে যেমন জানো তোমাদের এখানে 10 মার্কের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের থাকবে 20 মার্কের। তুমি 10টা প্রশ্ন ঠিক করবে 10 নাম্বার, অর্থাৎ 70টা প্রশ্ন ঠিক করবে তুমি 70 নাম্বার পাবে। যেখানে তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকছে তোমাদের 8 স্ট্যান্ডার্ড, এখানে দেখছো 8 স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে, যেখানে 20টা প্রশ্ন 20 নাম্বার। আর রিজনিং থাকবে তোমাদের 8 স্ট্যান্ডার্ড, যেখানে 20টা প্রশ্ন 20 নাম্বার। টোটাল এই নাম্বারগুলো থাকবে, টোটাল নাম্বার তোমাদের 70টা প্রশ্ন থাকবে। 70টা প্রশ্নের মান 70, যেখানে তোমরা 90 মিনিট তোমরা সময় পেয়েছো। একটা ভালো লেভেলের একটা সময় দেওয়া হচ্ছে, সেখানে তোমরা পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমরা প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ। আর লোকাল যেটা টেস্ট হবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা টেস্ট করানো হবে সেটি তোমরা এখানে প্রত্যেকেই দেখতে হবে। যেখানে তোমাদের জন ওয়াইজ তোমাদের লোকাল টেস্ট হবে, যেখানে তোমরা 8 স্ট্যান্ডার্ডে তুমি যে 8 স্ট্যান্ডার্ডে পড়ছো সেই হিসাবে তোমাদের ধরাবে। যেখানে তোমার টোটাল মার্কস থাকবে 30 আর 30 মিনিটই তোমাদের সময় দেওয়া হবে। যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করাবে থাকবে 30 মিনিট সময়, যেখানে তোমার 30 নাম্বার দেওয়া হবে। এই হিসাবে তোমাদের থাকছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যারা তোমরা অনেকদিন কমেন্ট করবে যে এক্সাম সেন্টার কোথায় পড়বে। এখানে এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ যেখানে কলকাতা রয়েছে। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের ক্ষেত্রে কলকাতায় রয়েছে। আর এখানে তোমাদের যখন তুমি আবেদন করবে সেখানে তোমরা দেখে নেবে যে তো কোথায় কোথায় দেখাচ্ছে। এখানে টোটালটা এখানে এক্সাম সেন্টারগুলো উল্লেখ করা নয়, তোমরা যখন আবেদনগুলো টোটালটা তোমাদের উল্লেখ হয়ে তোমাদের চলে আসবে। প্রত্যেকের বোঝা গেছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা কীভাবে আবেদন করবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পেমেন্ট ফিস কাটাতে হবে, তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, এবং তারপরে অ্যাপ্লিকেশন তোমাদের রেজিস্ট্রেশন 21/6/2024 থেকে তোমাদের 24/6/2024 অর্থাৎ তোমাদের 21 থেকে তোমাদের 24 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের 27 তারিখে লাস্ট ডেট, এখানে 27/6/2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। যেখানে তোমাদের 27 তারিখের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। তোমরা এখানে তোমার যেটা ফটো এবং সিগনেচার আপলোড করবে, তোমাদের যে ফটো তোমাদের 4 × 5 সেন্টিমিটার থেকে 3.5 সেমি, এবং তোমাদের সিগনেচার এইভাবে সেমভাবে আপলোড করতে হবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কিন্তু কোথায় জব পোস্টিং পাচ্ছে সেখানে দেখেছি। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। কলকাতায় তোমরা জব পোস্টিং পাচ্ছ। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের আগরতলা জব পোস্টিং তোমরা পাচ্ছ। যারা পাটনা বিহার এইভাবে তোমাদের উল্লেখ করা হচ্ছে, এখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আর এখানে তো টোটাল ভ্যাকান্সি আমাদের 484টা ভ্যাকান্সিতে নিয়ে করেছে। টোটাল 484টা ভ্যাকান্সি। এখানে প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ SC ST OBC জেনারেল প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি ভাগ
করেছে এই অফিসিয়াল নোটিশ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা আছে সেটি তোমাদের অনস্ক্রিন দেখে দিচ্ছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমাদের এই নিয়োগটি করাচ্ছে, যেখানে রিক্রুটমেন্ট স্টাফ কর্মচারী, যেখানে সাব তোমাদের কাম যে সাব স্টাফ এবং তোমাদের সাব স্টাফ গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি সেখানে নিয়োগ করেছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যে তোমাদের ভ্যাকান্সি 484টা ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে যা 10 পাস। তোমাদের এটলিস্ট তোমাদের যারা 10 পাস করছো তারা প্রত্যেকে যোগ্য। আর তোমাদের 80 স্ট্যান্ডার্ডে তোমাদের প্রশ্নপত্র লেভেল করা হবে। তোমাদের 80 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে প্রত্যেক হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স চেক আউট করো, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক আছে, সেখানে সরাসরি অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অ্যাপ্লাইয়ের উইন্ডোজ যেদিন থেকে ওপেন হবে সেদিন থেকে আমি প্রপারলি তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের অনলাইন অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেবো। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।